বাংলা ভাষায় বলে পতিতা, আঞ্চলিক ভাষায় বলে বেশ্যা। আপনারা কি বলেন? বেশ্যা বললে সহজে বুঝেন না পতিতা বললে বেশি সহজে বুঝেন? বেশ্যা। বেশ্যা নারীদের পেশাটা কি? বেশ্যা নারীদের পেশা হলো কয়েকটা টাকার বিনিময়ে নিজের সতীত্ব যে কোনো পুরুষের হাতে তুলে দেয়। কয়েকটা টাকার বিনিময়ে নিজের শালীনতা রাস্তাঘাটের পুরুষের হাতে তুলে দেয়। কয়েকটা টাকার বিনিময়ে নিজের মান সম্ভ্রম পথে ঘাটের পুরুষদের কাছে বিক্রি করে দেয়। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, তাহলে এই পেশাটা মহিলাদের জন্য সম্মানজনক না চরম অপমানজনক? এই পেশা, এই চরম অপমানজনক, মহিলাদের জন্য চরম অপমানজনক এই পেশাটাকে সরকারিভাবে বৈধতা দেওয়ার, স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছে এই সমস্ত কুখ্যাত এই মহিলা কমিশন বাংলাদেশ সরকারের কাছে। এরা যদি, এদের অন্তরে যদি কোরআন শিক্ষার ছোঁয়া লাগতো, এরা যদি বুঝতো যে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া এবং মিলামিশা করা হারাম, এই কোরআনেরই বিধান যদি বিশ্বাস করত, তাহলে কি সরকারের কাছে এই প্রতিবেদন দিত যে বেশ্যা নারীদের পেশাকে বৈধতা দেওয়া হোক? আমি তো মনে করি এরা নিজেরাই বেশ্যা। বেশ্যা নারীর হাতে তুলে দিল নারীর অধিকার সম্পর্কে সরকারের কাছে প্রতিবেদন তুলে দেওয়ার জন্য। তাহলে যে নিজে বেশ্যা, সে তো বেশ্যাবৃত্তির প্রতিবেদনই তুলে দিবে সরকারের কাছে। একটা উদাহরণ। আর একটা উদাহরণ হলো, এরা উত্তরাধিকার বন্টনের ব্যাপারে কোরআনের স্বতন্ত্র আইন আছে, বিধান আছে। মানুষের জীবনের এমন কোনো স্তর নাই, মানুষের জীবনের এমন কোনো বিষয় নাই, মানুষের জীবনের এমন কোনো কিছু নাই যে ব্যাপারে ইসলামের সুষ্ঠু সমাধান নাই। ইসলামের সমাধান, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এমর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে মুমিন মুসলমানেরা, তোমাদের ইসলামের বিধিবিধানকে আমি পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধান হবে মানব জীবনের সব সমস্যার সুষ্ঠু সমাধান। ইসলামের একটা বিধানও অযৌক্তিক নয়। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। এই কথাটা আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। প্রথম কথা হলো, ইসলামে মানব জীবনের সব সমস্যার সমাধান আছে। কোন একটা সমাধান অযৌক্তিক নয়, সবগুলি সমাধান চূড়ান্ত যুক্তিসম্মত। এই দুটি কথা আমাদের মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে। বুঝে থাকলে বলুন, ইসলাম মানব জীবনের কিছু সমস্যার সমাধান না সব সমস্যার সমাধান? অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। কিন্তু সমস্যা হলো, ইসলামী বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। যাদের অন্তরে কোরআন শিক্ষার পরশ লাগে না, এদের মধ্যে ইসলামী বিধানের যৌক্তিকতা বোঝার যোগ্যতা সৃষ্টি হয় না। এর একটি উদাহরণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে বলেন, ওয়ালিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। বলুন, বিধানটা আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে বলেছে? সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছে, পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এই বিধানটা অযৌক্তিক মনে করেন আপনারা? মনে করেন?
ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া জঘন্যতম কুফরি। ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার অনিবার্য মর্ম হলো যে আল্লাহ বিধান দিল, সেই আল্লাহ যুক্তি বুঝে না। আমরা যারা বিধান বানাই যুক্তি আমরা বুঝি। এই কারণে ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া জঘন্যতম কুফরি। মানুষের জীবনে যত কুফরি কাজ আছে এর মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম কুফরি কাজ হলো ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া। কারণ এর মাধ্যমে আল্লাহকে যুক্তি বুঝে না সাব্যস্ত করা হয়, আর যুক্তিদাতাদেরকে যুক্তিবাদী সাব্যস্ত করা হয়। আপনারাও কি মনে করেন আল্লাহ যুক্তি বুঝে না, পণ্ডিতেরা যুক্তি বুঝে? তাহলে আল্লাহ যে ছেলেকে দিলেন 2 অংশ, মেয়েকে দিলেন 1 অংশ, যুক্তি ছাড়া? যুক্তি ছাড়া না চূড়ান্ত যুক্তি আছে? কোরআন শিক্ষার ছোঁয়া লাগে না যে সমস্ত নাস্তিকদের অন্তরে, যে সমস্ত বেঈমানদের অন্তরে? এরা কিভাবে বুঝবে এখানে যুক্তিটা কি আছে? এই সমস্ত মহিলারা যাদেরকে কমিশন বানায় দিছে সরকার মহিলা বিষয়ক প্রতিবেদন পেশ করার জন্য, এরা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ধর্ম বিরোধী যত আবেদন পেশ করেছে, এর মধ্যে একটা আবেদন পেশ করেছে পিতামাতার ত্যায্য সম্পদের ছেলে মেয়ের অংশ সমান দিতে হবে। ছেলে মেয়ের অংশ সমান দিতে হবে। আল্লাহ বলেছেন ছেলেকে দেওয়া হবে 2 অংশ, মেয়েকে দেওয়া হবে 1 অংশ, আর তারা দাবি করেছে ছেলে মেয়েকে দিতে হবে সমান অংশ। সুতরাং তাদের প্রতিবেদনটা কোরআনের অনুকূলে না বিরুদ্ধে? তারা কি যুক্তি পেশ করেছে? যুক্তি হলো নারী পুরুষের সমান অধিকার চাই। এই যুক্তির ভিত্তিতে যেহেতু নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, কাজী ছেলেকে যে পরিমাণ সম্পদ দেওয়া হবে মেয়েকে সেই পরিমাণ সম্পদ দিতে হবে। যে সমান অধিকারের যুক্তিতে তারা এই দাবিটা পেশ করেছে। যুক্তি কোরআনের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? এইভাবে যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, অতীতে দিয়েছে, বর্তমানে দিচ্ছে, ভবিষ্যতেও দিবে, এই সমস্ত যুক্তিবাদীদের সবচেয়ে বড় হেডমাস্টার আছেন। যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করে, এই সমস্ত যুক্তিবাদীদের একজন হেডমাস্টার আছে। হেডমাস্টার, প্রধান শিক্ষক, এদের নাম ইবলিস। আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যত যুক্তি দেয় সবগুলি যুক্তিবাদীর একটা হেডমাস্টার আছে। হেডমাস্টারটার নাম, হেডমাস্টারের ইতিহাসটা আগে শুনুন, বাকি কথা পরে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফিরিস্তাদেরকে আদেশ করেছিলেন সেজদা দিয়ে সম্মান করো। সমস্ত ফিরিস্তারা আল্লাহর হুকুম পালন করলো, সেজদা দিয়ে সম্মান করলো। ইবলিসকে যখন আদেশ করলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস বলল বিধানটা যুক্তিসম্মত নয়। তাহলে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিল সর্বপ্রথম এই সমস্ত যুক্তিবাদীরা, না সকল যুক্তিবাদীদের হেডমাস্টার? হেডমাস্টারের নাম ইবলিস। কেন আমার বিধান যুক্তিসম্মত নয়? ইবলিস বলে যুক্তি। এবার ইবলিসের যুক্তির বিবরণ শুনুন। ইবলিস বলে খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, ইবলিস সৃষ্টি করেছেন আগুন দ্বারা। মাটির মধ্যে অন্ধকার থাকে, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো। ভালো হয়ে মন্দকে সম্মান করা যুক্তিসম্মত নয়। বলুন, ইবলিস এমনি অস্বীকার করলো না আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিল? আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর বিধানের বিরুদ্ধে ইবলিসের আগে আর কেউ যুক্তি দেয়নি। সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল ইবলিস। এই যুক্তির কি কি পুরস্কার পাইল ইবলিস আগে আমরা একটু বুঝে দিই। এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। বলুন কতদিন? ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বুঝে থাকে বলেন, ইবলিস কোন দেশের রাজা ছিল? সমস্ত পৃথিবীর রাজা। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। বসবাস করতো কোথায়? জান্নাতে। যুক্তি দেওয়া মাত্রই
আল্লাহ বলেন তোর ৮০,০০০ বছরের ইবাদতের সওয়াব আমি ধ্বংস করে দিলাম, সমস্ত পৃথিবীর রাজত্ব তোর হাত থেকে ছিনিয়ে নিলাম, এক্ষুনি জান্নাত থেকে বহিষ্কার হ। ভবিষ্যতে চিরকালের জন্য তুই আল্লাহর অভিশাপে অভিশপ্ত। আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিসে পাইল 4টা পুরস্কার। বুঝে থাকলে বলুন, আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়ে ইবলিস কতটা পুরস্কার পাইল? 1 নম্বর ৮০,০০০ বছরের ইবাদত গেল, 2 নম্বর সমস্ত পৃথিবীর রাজত্ব গেল, 3 নম্বরে জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি গেল, 4 নম্বরে চিরকালের জন্য আল্লাহর অভিশাপ। কতদিনের জন্য? চিরকালের জন্য আল্লাহর অভিশাপ। এই ইবলিসের কাহিনী আল্লাহ কোরআনে বারবার 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 বলেছেন। কেন? এই কথা বোঝাবার জন্য কিয়ামত পর্যন্ত এই হেডমাস্টারের ছাত্র যারা হবে তাদের কপালেও তাই জুটবে হেডমাস্টারের কপালও যা জুটেছিল।